কোন দেশগুলোতে পরকীয়ার হার বেশি? গবেষণা কি বলে? পরকীয়া বিশ্বব্যাপী একটি সামাজিক এবং মানসিক বাস্তবতা, তবে কিছু দেশ এর হারের তুলনা বেশি, আবার কিছু কম। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে এগুলো যে সাংস্কৃতিক পার্থক্য, সামাজিক স্বাধীনতা, দৃষ্টি বিবাহের প্রতি দৃষ্টিভঙ্গি এবং আইনি ব্যবস্থা এসবের উপর ভিত্তি করেই দেখা গেছে যে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বব্যাপী পরকীয়ার শীর্ষ অনুযায়ী, গবেষণা অনুযায়ী বলা হয়েছে 1 নম্বরে আছে ফ্রান্স। ফ্রান্সের কথা বলা হয়েছে যে ফ্রান্সে পরকীয়া সম্পর্কে সামাজিকভাবে তুলনামূলকভাবে স্বাভাবিক মনে করা হয়। আইএফওপি, যেটাকে বলা হয় ফ্রেঞ্চ ইনস্টিটিউট অফ পাবলিক ওপিনিয়নের গবেষণা অনুযায়ী 47% ফরাসি নাগরিক তাদের জীবনে অন্তত একবার পরকীয়া জড়িয়েছেন। ফরাসি সংস্কৃতির প্রেম এবং ব্যক্তিগত স্বাধীনতা পাওয়ার গুরুত্ব দেওয়া হয়ে থাকে অনেক বেশি। তারপর 2 নম্বরে যে দেশটি, সেটি হলো ইতালি। ইতালি গবেষণা অনুযায়ী বলা হয়েছে 45% ইতালিয়ান স্বামী বা স্ত্রী পরকীয়ার সাথে যুক্ত ছিলেন, এবং রোমান্টিক এবং আবেগপ্রবণ দেশ হিসেবে পরিচিত ইতালির বিবাহ বহির্ভূত সম্পর্কের হার তুলনামূলক বেশি। 3 নম্বরে কি ধরা হয়েছে জার্মানি। স্ট্যাটিস্টিকা এই গবেষণা বলা হয়েছে যে 39% জার্মান নাগরিক পরকীয়া করেছেন, এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানি বিবাহ বহির্ভূত সম্পর্ক সামাজিকভাবে কিছুটা সহজভাবে নেওয়া হয়ে থাকে। তাহলে 4 নম্বরে বলা হয়েছে স্পেন। ছন্দের জাদুঘর। এই স্পেন এক জরিপে বলা হয়েছে 38% বিবাহিত ব্যক্তি পরকীয়ার অভিজ্ঞতার শিকার হয়েছে। দেশটি উন্মুক্ত সামাজিক এবং জীবনধারা এবং ব্যক্তিগত স্বাধীনতার কারণে পরকীয়ার সম্পর্কের হার আরও বেশি এসেছে বলে ধারণা করা হয়। এরপর 5 নম্বরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র, ইউএসএ। জেনারেল সোশ্যাল সার্ভে অনুযায়ী 20 থেকে 25% বিবাহিত ব্যক্তিরা পরকীয়ার অভিজ্ঞতা স্বীকার করেছেন। দেশটি উন্মুক্ত সামাজিক জীবনেও এবং জীবনধারার ব্যক্তিগত স্বাধীনতা পরকীয়ার সম্পর্ককে আরও বেড়ে ওঠার সম্ভাবনাকে আরও বেশি তুলে ধরা হয়েছে। এরপর 6 নম্বরে যেটা বলা হয়েছে যুক্তরাজ্য। গবেষণায় দেখা গেছে থাইল্যান্ডের 50% এর বেশি পুরুষ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে গিয়েছে, এবং থাই সংস্কৃতির বহুগামিতার তুলনা হার অনেক বেশি। তারপর 8 নম্বরে বলা হয়েছে যে সুইডেনের ক্ষেত্রে বলা হয়েছে যে সুইডেন গবেষণায় 37% বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান। ব্যক্তিগত স্বাধীনতা সম্পর্কের উপর কম সামাজিক বিধিনিষেধ কারণে এই প্রবণতা কিন্তু বেশি। এবং 9 নম্বরে বলা হয়েছে ব্রাজিলকে। ব্রাজিলের এক গবেষণায় দেখা গিয়েছে যে 42% ব্রাজিলিয়ান নাগরিক পরকীয়ার সাথে সংযুক্ত ছিল, এবং দেশটিতে উন্মুক্ত সম্পর্কের হার যা পরকীয়াকে আরও উৎসাহিত করে। সর্বশেষে 10 নম্বরে কি বলা হয়েছে জাপান। এই জাপানের গবেষণা অনুযায়ী 33% বিবাহিত ব্যক্তির পরকীয়া সম্পর্কে জড়িত। ব্যস্ত কর্মজীবন এবং সম্পর্কের মাঝে দূরত্ব থাকার কারণে অনেক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। কেন এসব দেশে পরকীয়ার হার বেশি, আপনাদের কি মনে হয়? আমার মতে এখানে সাংস্কৃতিক প্রভাব থাকে। কিছু দেশে পরকীয়ার যে কঠোরভাবে যে বিধিনিষেধ, এটা মনে করা হয় না, এটা অন্যতম কারণ। দ্বিতীয় কারণ আমি দেখছি সামাজিক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার উপর বেশি গুরুত্ব দেওয়া হয় এইসব দেশে, এবং ব্যস্ত জীবনযাত্রা, কর্মজীবনের চাপে অনেকেই সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব অনুভব করেন, এবং ডিজিটাল যুগের প্রভাবের কথা তো বলতেই নেই। সোশ্যাল মিডিয়া এবং ডেটিং অ্যাপের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠার প্রবণতা অনেক গুণ বেড়ে উঠেছে। সর্বশেষে আপনাদের মতামত আমি চাচ্ছি, পরকীয়ার হার কমানোর জন্য সমাজে কি করা উচিত কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো থাকেন। আসসালামু আলাইকুম।